নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজিসি নেটের বাংলার ইউনিট 7। আচ্ছা, ইউনিট 7 নিয়ে আলোচনা করতে গিয়ে এর আগে আমি বলে রাখি, দুজন আমাকে বলেছেন যে কি ধরনের প্রশ্ন আসে, সেটার থেকেও বড় কথা হচ্ছে কিভাবে প্রবন্ধটা পড়ব। এবার সেক্ষেত্রে আমি বলি যে কিভাবে পড়বো সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। নেটসেট বেঙ্গলি ইউনিট 7 বলে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। এখানে একটু বলে দিই, নেটের ডিসেম্বরে 2022-এ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী থেকে প্রশ্ন ছিল। রাজসুন্দরী, অবনীন্দ্রনাথ, রাজসুন্দরী থেকে দুটো প্রশ্ন ছিল। বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বুদ্ধদেব থেকে দুটো প্রশ্ন ছিল, এবং সেটার একটা ছিল পুরানা পল্টন আর একটা ছিল হচ্ছে রামায়ণ থেকে, আর হচ্ছে বঙ্কিমচন্দ্র। এর পরবর্তী যে পরীক্ষাটা হয় নেট 2023-এর জুনে, হরপ্রসাদ শাস্ত্রী থেকে প্রশ্ন আমরা পেয়েছি। আচ্ছা, আর প্রত্যেকবার আমি একটু বলে রাখি যে কোনো না কোনো সাময়িক পত্র থেকে কিন্তু প্রশ্ন আসে। 2022-এ আমরা পাইনি, 23-এ কিন্তু বঙ্গদর্শন থেকে প্রশ্ন আসতে দেখছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাজসুন্দরী থেকে দুটো প্রশ্ন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, প্রবন্ধ থেকে এখানে কিন্তু আমরা মিক্স প্রশ্ন আসতে দেখেছি। এই জায়গাটা আমি বলতে চাইছি, দেখতেই হবে। বঙ্কিমচন্দ্র, ঠিক আছে, মনুষ্যফল বঙ্কিমচন্দ্র। নেট 2023 ডিসেম্বর, এখানে আমরা পাচ্ছি হচ্ছে রাজসুন্দরী থেকে তো প্রশ্ন পাবোই, মানে আমার জীবন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, বুদ্ধদেব বসু, সাময়িক পত্রিকা এসেছিল কল্লোল, অবনীন্দ্রনাথ। 2024-এর যে জুনে পরীক্ষাটা হয়েছিল সেখানে বঙ্কিমচন্দ্র থেকে একটা মিক্স কোশ্চেন এসেছিল, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের 4টে প্রবন্ধ এবং লাইন তুলে দিয়েছিল। প্রাচ্য পাশ্চাত্য থেকে এসেছিল, তারপরে হচ্ছে ভারতীয় সংস্কৃতি থেকে এসেছিল অন্নদা শঙ্করের, সবুজপত্র থেকে এসেছিল প্রমথ চৌধুরী, সবুজপত্র। নেক্সট হচ্ছে আবু শহীদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2024-এর যে পরীক্ষাটা হয়েছে অগাস্টে, মানে পরবর্তী যে পরীক্ষাটা হলো, আগেরটা বললাম যেটা পেন পেপারে, পরবর্তী যে পরীক্ষাটা হলো সেখানে আমরা প্রমথ চৌধুরী থেকে প্রশ্ন পাচ্ছি, বঙ্গদর্শন পত্রিকা, প্রবাসী থেকে পাচ্ছি, রামানন্দের প্রবাসী থেকে। তার মানে দেখুন, যত দিন যাচ্ছে সাময়িক পত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বাড়ছে। ঠিক আছে, বুদ্ধদেব বসু পাচ্ছি উত্তর 30, অবনীন্দ্রনাথ থেকে পাচ্ছি দৃষ্টি সৃষ্টি থেকে প্রশ্ন, অন্নদা শঙ্কর থেকে পাচ্ছি জীবন শিল্পী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং রাজসুন্দরী থেকে দুটো প্রশ্ন পাচ্ছি। এইবার যে পরীক্ষাটা গেল লাস্ট বলে দিই, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী থেকে প্রশ্ন, বঙ্কিমচন্দ্র থেকে মনুষ্যফল থেকে প্রশ্ন ছিল, বিবেকানন্দ থেকে বুদ্ধদেব বসু, অবনীন্দ্রনাথ এবং রামমোহন। এইবার আপনারা ভাবতে পারেন যে ম্যাম এগুলো শুনে আমরা কি করব, কিন্তু এটা বলার বিষয় হচ্ছে আপনাদেরকেও কিন্তু এরকম অ্যানালাইসিস করতে হবে এবং জেনে রাখতে হবে কোন কোন জায়গা থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু আসছে। সেটা যদি আপনারা জেনে রাখেন তাহলে এইটা বুঝে যাবেন যে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকবারই আমি এই কথাটাই কিন্তু বারবার করে বলি। এইবার সব থেকে বেশি যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে আমার জীবন, রাজসুন্দরী দাসী। মানে কি বলবো, প্রত্যেকবার 2 থেকে 3টে প্রশ্ন আসে, এটা কিন্তু ছাড়বেন না। আমি এর যে প্রিভিয়াস ইয়ার সেটা নিয়ে একটা পরীক্ষাও নিয়েছি, প্লে লিস্টে গিয়ে দেখবেন নেট সেট এক্সাম এপিসোড, এই জায়গায় গিয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার হোক বা এমনি পরীক্ষা হোক সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, আলোচনা এবং তার সাথে সাথে উত্তর বলে দেওয়া, পরীক্ষা এভরিথিং রয়েছে। প্লে লিস্টটা চেক করে নেবেন, বুঝতে পারবেন। আচ্ছা, এছাড়া সাময়িক পত্র পড়তে হবে এবং বঙ্গদর্শন ভীষণ ইম্পর্টেন্ট। প্রবাসী থেকে প্রশ্ন আগেরবার এসেছে হচ্ছে নেট 2024-এর অগাস্টে, এলেই আসতে পারে এবার, কারণ তারপরের বার আর দেয়নি সেখান থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে মোটামুটি সবুজপত্র থেকে প্রশ্ন দেখছি। তো সাময়িক পত্র 5টা রয়েছে, খুব একটা জটিল কিছু নয়, এটা পড়াই যায়। সাময়িক পত্রে একটা ক্লাসও আমি আপনাদের করিয়েছি, দেখে নিতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী থেকে 4টে প্রশ্ন এসেছে, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য থেকে 4টে, বুদ্ধদেব বসু থেকে 5টা প্রশ্ন এসেছে কিন্তু। ঠিক আছে, মানে আমরা যদি সব থেকে দেখি ট্রেন্ড, বঙ্কিমচন্দ্র থেকে প্রচুর প্রশ্ন আসে,
প্রাচ্য পাশ্চাত্য থেকে প্রশ্ন আসছে, রামেন্দ্র সুন্দর থেকে প্রশ্ন আসছে বেশি, বুদ্ধদেব বসু থেকে প্রশ্ন আসছে বেশি। এগুলো থেকে মোটামুটি বেশি প্রশ্ন আসছে। কম যেগুলো মোটামুটি আমরা দেখতে পাই হরপ্রসাদ শাস্ত্রী। তার মানে এটা নয় যে আপনারা পড়বেন না, কিন্তু ইম্পর্টেন্টটা বুঝে নিতে হবে, বুঝে নিয়ে সেটা কিন্তু অবশ্যই পড়তে হবে। বাকিটা আপনি বাদ দিলেও দিতে পারেন, কিন্তু যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা কোনোভাবেই ছাড়বেন না। অন্নদা শঙ্কর থেকে 3টে প্রশ্ন এসেছে। রামমোহন থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু আসে না, 2টো মতন এসেছে, 2টো কি 3টে, এবার বোধহয় একটা এসেছে। হ্যাঁ, এবার একটা এসেছে, মানে এবার একটা নিয়ে 3টে। আমি 1 2 3 4 5 6বারের পরীক্ষায় আলোচনা করেছি কিন্তু, ঠিক আছে, 6খানা নেট আলোচনা করেছি। সেই 6খানা নেটের মধ্যে কিন্তু আমি বলছি কোনটা থেকে কতবার। প্রত্যেকটা নেটে কিন্তু আমার জীবন থেকে প্রশ্ন এসেছে, প্রত্যেকটা নেটে প্রায় সাময়িক পত্র থেকে প্রশ্ন এসেছে, সম্ভবত একটা নেট বাদ গেছে। আর বাকি এগুলো তো বললাম যে কোন কোনগুলো বেশি করে এসেছে। আমি বলবো এগুলো খুব ভালো করে পড়ুন, কারণ প্রবন্ধ জিনিসটা এমন, যদি কনসেপ্ট না ক্লিয়ার হয় তাহলে কিন্তু সম্ভব নয়। আর প্রবন্ধ কিভাবে পড়তে হবে এটা নিয়ে আমি এখন বলবো না, কারণ অলরেডি আমি এটা বলে ফেলেছি। ওই যে বললাম, প্লে লিস্টে গিয়ে দেখবেন যে নেট সেট বেঙ্গলি ইউনিট 7, ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে প্রবন্ধ কিভাবে পড়তে হয়। আমি 2-3টে প্রবন্ধের উদাহরণ দিয়েও পুরো ডিটেলে বুঝিয়েছি ক্লাসে। তো ওটা যদি আপনারা কেউ শুনে নেন তাহলে আমার মনে হয় না প্রবন্ধ নিয়ে কোনো সমস্যা হবে। তাই আজকে এ পর্যন্তই, আর বেশি কিছু বলবার নেই। আশা করি বুঝতে পেরেছেন কোনগুলো বেশি করে পড়তে হবে। ধন্যবাদ সকলকে, খুব ভালো করে পড়াশোনা করুন।